আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মারুফ একাডেমিতে। আজকে আমি উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, তাই দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, আংশিক ভগ্নাংশ জানার ক্ষেত্রে আমাদের জানতে হবে আংশিক ভগ্নাংশটা কি। আচ্ছা, আংশিক ভগ্নাংশ হচ্ছে একটি ভগ্নাংশকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা সমাধান করব। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জানতে হবে বীজগাণিতিক ভগ্নাংশটাকে। উপরে একটি ভগ্নাংশ px, নিচে একটি ভগ্নাংশ qx। এই ভগ্নাংশ অর্থাৎ এই যে বীজগাণিতিক ভগ্নাংশ, এই বীজগাণিতিক ভগ্নাংশকে আমাদের আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে করবে? আংশিক ভগ্নাংশ ওই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমাদের সমাধান করতে হবে। কিভাবে লিখবে? একটা ধ্রুবক ধরবে a এবং এর কি হবে আংশিক ভগ্নাংশ হবে qx প্লাস এই যে তোমাদের নিচের যে হরটা যতটি উৎপাদকে ভাগ থাকবে ততটি আমরা ধ্রুবক আকারে লিখব। এটা হলো কি আমাদের আংশিক ভগ্নাংশের প্রাথমিক বা প্রথম রুলস আমাদের কি ছিল? উৎপাদকটি বা বীজগাণিতিক ভগ্নাংশটি প্রথমে বাস্তব হতে হবে এবং একঘাত বিশিষ্ট সমীকরণ হতে হবে, এবং ওই উৎপাদকগুলো পরপর পুনরাবৃত্তি যদি না হয় তাহলে আমাদের এভাবে সমাধানটা করতে হবে। কিভাবে? এখন আমি একটু তোমাকে বুঝিয়ে বলি। দেখো, আমাদের একটা সমীকরণ ধরি 5x প্লাস 7। দেখো, x মাইনাস 2 x মাইনাস 3। দেখো, অর্থাৎ এই সমীকরণে x মাইনাস 2 রাশিটি কিন্তু পুনরাবৃত্তি হয়নি, অর্থাৎ x মাইনাস 2 কিন্তু দুইবার আসেনি, এখানে একবার এসেছে x মাইনাস 2, এটা হলো পুনরাবৃত্তি। এখানে আসছে x মাইনাস 3। এখন আমাদের আরো কিছু নিয়ম অনুসরণ করে আমাদের আংশিক ভগ্নাংশটি সমাধান করতে হবে। দেখো, প্রথম যে ধারণাটা রাখতে হবে, আংশিক ভগ্নাংশ আমাদের আগে প্রকৃত বা বাস্তব তৈরি করতে হবে। যদি প্রকৃত বা বাস্তব না থাকে আমাদের বাস্তবে বা প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। এখন বলতে পারো প্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত বীজগাণিতিক রাশি এই জিনিসটা কি? দেখো, তোমাদের এখানে x এর ঘাত কত? অন। নিচে দেখো x মাইনাস x এবং x যদি তুমি গুণ করো তাহলে x এর ঘাত হয় কিন্তু আমাদের 2। এখন যদি এরকমের থাকে যে উপরের ঘাত ছোট এবং নিচের ঘাত যদি বড় হয় তাহলে আমাদের এই ভগ্নাংশটি হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যদি তোমার এখানে x এর ঘাত যদি 2 হতো, নিচে x এর ঘাত 2 উপরে x এর ঘাত 2 হয়, তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ তৈরি করে এরপরে আমাদের সমাধান করতে হবে। সেম আমাদের যদি 3 থাকতো বা 4 থাকতো বা 5 থাকতো, সেম অর্থাৎ নিচের ঘাতের থেকে উপরের ঘাত যদি বড় হয় তাহলে আমাদের যেভাবে হোক ছোট ঘাতে কনভার্ট করে, অর্থাৎ উপরের ঘাতটাকে ছোট করতে হবে নিচের ঘাতের থেকে, এরপরে আমাদের সমাধান করতে হবে। না হলে তুমি কোনোদিনও সমাধান করতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি px, অর্থাৎ এটাকে আমরা যদি px ধরি ইকুয়াল এটাকে যদি আমরা qx ধরি, দেখো px এর ঘাত অবশ্যই ছোট হতে হবে। তাহলে কার থেকে ছোট হতে হবে? qx এর থেকে। qx এর থেকে যদি হয় তাহলে আমরা এটাকে বলবো প্রকৃত বা রিয়াল ভগ্নাংশ। এরপরে আমরা যদি এটা হয় px এর ঘাত যদি বড় হয় অথবা সমান হয় তাহলে আমরা বলতে পারি এটা হবে যে আমাদের অপ্রকৃত বা আনরিয়াল। এখন আনরিয়াল যদি হয় তাহলে আমাদের আগে প্রথমে অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। যদি তুমি অপ্রকৃততে রেখে সমাধান করো তাহলে তুমি কিন্তু ম্যাথ করতে পারলেও কিন্তু সমাধান বা তোমার উত্তর কিন্তু কখনোই সেম হবে না, অর্থাৎ উত্তরটি ভুল আসবে, কখনোই সঠিক উত্তর পাবা না। তাই তোমাদের এভাবে এই রুলসগুলো মাথায় রেখে এরপরে অপ্রকৃত থেকে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করবে এবং আংশিক ভগ্নাংশটির সমাধান করবে। আচ্ছা, দেখো এখন আমরা একটা ম্যাথ দেখব। দেখো, আমাদের একটা ম্যাথ আছে 5x প্লাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 2 গুণ x মাইনাস 3। এই ভগ্নাংশটিকে আমাদের আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো,
আমাদের প্রথমেই নিয়ম ছিল যে উপরের ভগ্নাংশের ঘাত এক্স এর ঘাত এবং নিচের ভগ্নাংশের এক্স এর ঘাত অপেক্ষা কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে অবশ্যই আছে নিচে এক্স এর ঘাত 2 এবং উপর এক্স এর ঘাত 1, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশই ও কনভার্ট করা আছে। যদি প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা না থাকে তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। এখন আমাদের যেহেতু প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা আছে তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না। তাহলে আমরা দেখো এরপরে কি করব, আমাদের নিচে যে উৎপাদকগুলো আছে যদি এখানে উৎপাদকগুলো করা না থাকে তাহলে তোমাদের অবশ্যই উৎপাদকে করে নিতে হবে, না হলে কিন্তু তুমি সলভ করতে পারবে না। দেখো এখানে উৎপাদক আছে দুইটা, তাহলে আমাদের দুইটা অজানা রাশি নিতে হবে। তাহলে আমরা এভাবে একবার লিখি x মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি। এখন আমাদের দুইটা অজানা রাশি নিতে হবে, একটা হলো গিয়ে a নিব আর একটা অজানা রাশি b নিব, এবং আমরা এই ভগ্নাংশটিকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। এখন দেখো 1 নাম্বার সমীকরণে আমরা এই সলভ করব কিভাবে। দেখো এই 1 নাম্বার সমীকরণকে আমি যদি এই রাশি দ্বারা গুণ করি তাহলে এই রাশি গুণ করলে এই রাশিটা বাদ গিয়ে এইটা থাকবে। এরপরে দেখো আমি এটাকেও ভাগ দিব, যেহেতু তাহলে এটাকে যদি আমি ভাগ দিই তাহলে শুধু থাকবে এইটা, এর সাথে শুধু এইটা গুণ আকারে থাকবে। আবার আমি যদি এইটাকে এই রাশি দ্বারা গুণ করি তখন x মাইনাস থ্রি কাটাকাটি যাবে উপরে নিচে, তাহলে থাকবে কি x মাইনাস টু ইন্টু বি থাকবে। তাহলে আমরা লিখি 1 নং গুণ হবে, আমরা এই রাশি দ্বারা গুণ করব। কাকে গুণ করবে? 1 নং সমীকরণকে, x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। ওকে, আমরা যদি করি তাহলে দেখি 5x প্লাস 7 x মাইনাস টু এক্স মাইনাস থ্রি গুণ হবে আমাদের x মাইনাস টু এক্স মাইনাস থ্রি। ওকে, এরপরে আমরা এটা করি x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি গুণ হবে প্রতিটার সাথে গুণ x মাইনাস টু এক্স মাইনাস থ্রি। আচ্ছা, এই রাশিটা আমি নিচে লিখি x মাইনাস টু এক্স মাইনাস থ্রি, উপরে থাকবে b গুণ x মাইনাস টু এক্স মাইনাস থ্রি। আচ্ছা, এখন দেখি আমরা এই রাশি আর এই রাশি উপরে নিচে কাটাকাটি গেলে থাকবে 5x প্লাস 7। এরপরে দেখো অপর পাশে তুমি যদি এর নিচে আমরা ভুল লিখি, এর নিচে আমাদের এটা বেশি লেখা আছে, দেখি আমরা তাহলে দেখো এইটা রাশি এই রাশি এই রাশি এই রাশি যদি কাটা যায় তাহলে দেখো এখানে x মাইনাস টু কাটা গেলে শুধু এর সাথে x মাইনাস থ্রি গুণ আকারে থাকে a ইন্টু এক্স মাইনাস থ্রি। দেখো প্লাস বি, এই রাশি যদি কাটি তাহলে বি এর সাথে থাকবে এক্স মাইনাস টু। আচ্ছা, এ হলো কি আমাদের সমীকরণ। এখন আমাদের সমাধান নির্ণয় করতে হবে। হ্যাঁ, খেয়াল করো আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দেই। হ্যাঁ, এখন আমাদের এ এবং বি এর মান নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমাদের এমন একটা মনে মনে মান বসাতে হবে জানো, যার মান বসালে এর একটা মান পাওয়া যায় এবং বি এর একটা মান পাওয়া যায়। আচ্ছা, তোমরা খেয়াল করো আমরা যদি এইখানে এক্স এর স্থানে যদি থ্রি বসাই, কত বসাই? থ্রি বসাই, তাহলে থ্রি মাইনাস থ্রি, তাহলে এটা হয় শূন্য। তাহলে এর সাথে শূন্য গুণ করলে এ শূন্য হয়ে যাবে, তাহলে বি এর একটা মান পাওয়া যাবে। এবং তুমি যদি খেয়াল করো এক্স এর স্থানে যদি টু বসাও তাহলে টু মাইনাস টু, তাহলে বিও কিন্তু শূন্য হয়ে যায়, তাহলে তুমি এর একটা মান পাও। তাহলে আমরা 2 নং এ কত বসাই? এক্স ইকুয়াল কত বসাবো? আমার বি এর মানটা আগে ভেনিস করব, তাহলে কত বসাবো? টু বসাই। তাহলে এক্স এর 5 ইন্টু এক্স এর জায়গায় আমরা টু বসাই,
প্লাস 7 ইকুয়াল এ, এক্স এর স্থানে 2 বসাই, 2 মাইনাস 3 প্লাস বি 2 মাইনাস 2। দেখো এখন আমরা বসানোর পরে 5 ইন্টু 10, 10 17, আমাদের হয় 17 ইকুয়াল, এখানে হয় মাইনাস এ, এর মান হয়, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল মাইনাস 17। এ হলো কি আমাদের এর মান। এখন আমরা যদি এই এর স্থানে আমরা যদি 17 মাইনাস 17 বসাই, তাহলে কিন্তু আমরা একটা মান পেয়ে যাই। কয় নং সমীকরণে বসাবো? এ ইকুয়াল মাইনাস 17, 2 নং এ বসাই, তাহলে কত হয় দেখো। সরি, তোমরা যদি এটা না বসিয়ে, তোমরা যদি এক্স এর এই মানে এটা না বসিয়ে তোমরা যদি 3 বসাও, তাহলে কিন্তু সহজে করতে পারো। হ্যাঁ, তাহলে 17 বসানোর দরকার নাই। এক্স 2 নং এ এক্স ইকুয়াল 3 বসাই আর কি। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল 3 যদি বসাও, 5 ইন্টু 3 প্লাস 17 ইকুয়াল এ ইন্টু 3 মাইনাস 3 প্লাস বি ইকুয়াল এক্স মাইনাস 2, সরি এক্স এর স্থানে আমরা বসাবো 3। তাহলে দেখো 3 5 15, 15 17 হয় আমাদের 32 ইকুয়াল এ তো 0 প্লাস আমাদের বি ইকুয়াল অন, তাহলে অতএব বি ইকুয়াল আমাদের কত আসে? 32 আসে। ওকে, এখন আমরা তাহলে লিখতে পারি এ, আমরা এ এর স্থানে এর মান বসাবো এবং বি এর স্থানে বি মান বসালে আমাদের সমাধানটা হয়ে যাবে। দেখো আমরা 5x প্লাস 7 x মাইনাস 2 x মাইনাস 3 এর স্থানে আমরা বসাবো মাইনাস 17 x মাইনাস 2 প্লাস বি এর স্থানে বসাবো 32 x মাইনাস 3। এটাই তোমার উত্তর। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে আমাদের আরো রুলস এর উপর আমরা ম্যাথ করব, তাহলে আমাদের ম্যাথ করা সলভ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা দেখো, এরপরে 2 নাম্বার, আমাদের বইয়ে 2 নাম্বার রুলসে কি বলা ছিল, যে লবে অর্থাৎ px এ qx এ এটার ঘাত যদি 2 হয় এবং এটার ঘাতও মনে করলাম 2, অর্থাৎ সমান হয়, বা এটার ঘাত যদি কোনোভাবে যদি কমানো হয় 3 হয়, অর্থাৎ বড় হয়, তাহলে আমাদের অবশ্যই ক্ষুদ্রতর বা ছোট করে নিতে হবে। এখন ছোট করব কিভাবে? হ্যাঁ, এখন আমরা এই রিলেটেড একটা সমাধান দেখব। দেখি আমরা x কিউব, আমরা একটা মান লিখলাম x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। দেখো উপরের ঘাত এবং নিচের ঘাত কিন্তু সমান। এখন আমাদের এই রিলেটেড সমাধান কিভাবে করব? দেখো আমরা মনে মনে এই রাশিটাকে আমাদের কি করতে হবে? ছোট করতে হবে। কিভাবে ছোট করব দেখি, আমরা আগে গুণ করে দিই। আমরা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস x, এইটা ডিভাইডেড বাই আমাদের থাকে x মাইনাস 3, উপরে থাকে x কিউব। এখন আমরা এটাকে দেখি আবার গুণ করি। এখানে হয় x স্কোয়ার প্লাস মাইনাস 3x, সরি x স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস, হ্যাঁ x হবে মাইনাস x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 x মাইনাস 3, উপরে থাকে x কিউব। এখন খেয়াল করো, আমরা আবার গুণ করি। x স্কোয়ার x কিউব হয় এখন
গুণ এক্স দিয়ে মাইনাস 3x এক্স স্কোয়ার 3 দ্বারা এটার গুণ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 9x প্লাস 2x ডিভাইডেড বাই মাইনাস 6। ওকে, দেখো এখন এক্স কিউব, এখানে আছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। হ্যাঁ, এ হলো কি আমাদের। এখন আমরা কিভাবে ছোট করব? হ্যাঁ, এখন আমরা এটা দেখি, আমরা এই পাশে দেখি, খেয়াল করো। আমাদের এভাবে যদি সমাধান থাকে তাহলে আমরা হুবহু উপরে একটা সেম সমাধান করব। কিভাবে করব দেখো, আমাদের উপর তো এক্স কিউব ছিল। হ্যাঁ, এখন আমাদের কি উপরে নাই ওইটা আনবো, মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস মাইনাস 6। হ্যাঁ, নিচেও সেম লিখবো, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এখন দেখো উপরেও সেম নিচেও সেম, কিন্তু আমরা উপরে কি নিছি, এক্সট্রা কিছু রাশি নিছি। দেখো ওইগুলো আমাদের কি করতে হবে, ফিনিশ করতে হবে। হ্যাঁ, আমরা এখানে মাইনাস 6 স্কোয়ার কয়টা নিছি, 6টা বেশি নিছি। এখন আমাদের প্লাস 6 স্কোয়ার দেবে এবং এইটা আমরা ব্র্যাকেটে লিখব, প্লাস 6x স্কোয়ার এবং 11x প্লাস 11x মাইনাস 11x নিব, বেশি নিছি ওগুলো আমাদের বাদ দিতে হবে। প্লাস মাইনাস 6x নিতে হবে আমাদের প্লাস 6x। ওকে, এখন দেখো আমরা এইটাকে যদি ব্র্যাকেট দেই, এখন ব্র্যাকেট দেওয়ার পর আমরা ভাগ আকারে লিখবো, অর্থাৎ এভাবে লিখবো, 2 রাশিতে ভাগ করে লিখবো। এই রাশিটাকে এই রাশি দ্বারা ভাগ দিলে থাকে অন, এই অন লিখলাম এবং প্লাস দেখো আমরা এটা লিখতে পারি, এক্স কিউব মাইনাস 6x প্লাস 11x মাইনাস 6 উপরে থাকে 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6। দেখো এখন আমাদের এই যে রাশিটা, এই রাশিটা কিন্তু তোমার ইজি হয়ে গেল, যে উপরে নিচে আছে ঘাত 3 এবং উপরে বা লবে আছে ঘাত 2, অর্থাৎ এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। এখন এই ভগ্নাংশটিকে আমাদের আংশিক ভগ্নাংশে পরিণত করতে হবে এবং আমরা এটা লিখতে পারি কি, 1 প্লাস 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 এবং নিচে আমরা লিখতে পারি এইটা সমান, আমরা এই যে এইটা সমান এইটা লিখতে পারি সরাসরি, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস, অর্থাৎ এই রাশিটিকে আমরা এখন আংশিক ভগ্নাংশে পরিণত করব। দেখো ওয়ান প্লাস 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 ডিভাইডেড বাই আমরা x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 লিখতে পারি। আচ্ছা দেখো, এরপর আমরা এটাকে ধরি, এটাকে আমরা কি ধরবো, এই অন প্লাস, আমরা এখানে আমাদের উৎপাদক আছে কয়টা, 3টা, তাহলে আমাদের 3টা রাশি লিখতে হবে। x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। এখন 3টা অজ্ঞাত রাশি a b c, এই a b c এর মানটা যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে তুমি এর আংশিক ভগ্নাংশ নির্ণয় করবে। আচ্ছা আমরা এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দেই। দেখো 1 নং সমীকরণে আমরা যদি এই রাশিটাকে দ্বারা গুণ করি, এই রাশিটাকে দ্বারা আমরা কি করব, গুণ করি,
তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি সমাধানটা পেয়ে যাই। 1 প্লাস আমরা যদি এই রাশিটাকে গুণ দেই, উভয় পক্ষকে যদি গুণ দেই, তাহলে 1 এর সাথে এটা গুণ আকারে থাকবে x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। আমরা 1 নং সমীকরণকে এই রাশিটা দ্বারা গুণ করি, তাহলে এই রাশিটাকে যদি আমরা উভয় পক্ষে গুণ করি, তাহলে 1 কে এটাকে দ্বারা গুণ করলে এটাই থাকে। এরপরে আমরা যদি এই রাশিটাকে এই রাশিটা দ্বারা গুণ করি, তাহলে এই রাশিটা উপরে নিচে কাটা যায়, থাকে কি প্লাস 6x x স্কয়ার মাইনাস 11x প্লাস 6 ইন্টু আমাদের, সরি এটা হবে না, এখন আমাদের এটা থাকে। হ্যাঁ, এরপর এই রাশিটা আমি এখানে লিখি। এরপর এই অন দ্বারা এই রাশিটারে গুণ হলে উভয় পক্ষে, হ্যাঁ দেখো, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, হ্যাঁ এটা থাকে। এরপর এই প্লাস এরপর এই রাশিটা দ্বারা এই রাশি দ্বারা যদি আমি গুণ করি, তাহলে এই রাশি কাটা যায়, থাকে কি a ইন্টু আমাদের x মাইনাস 2 x মাইনাস 3। আচ্ছা, এরপরে দেখো বি কে যদি আমরা করি, বি ইন্টু থাকে x মাইনাস 1 x মাইনাস 3 প্লাস কি থাকে দেখো সি ইন্টু x মাইনাস 1 x মাইনাস 2, এটা থাকে। ঠিক আছে, দেখো এখন আমরা এটাকে আমরা 2 নং সমীকরণ, 2 নং, 1 নং তো দিয়েছি। এখন দেখো উভয় পক্ষ থেকে এই রাশি আর এই রাশি কিন্তু আমরা বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে আমরা এই রাশি এবং এই রাশি বাদ দিতে পারি। তাহলে আমাদের সমাধানে থাকে কি দেখো 6x স্কয়ার মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল থাকবে, বাদ দিলে থাকে a ইকুয়াল x মাইনাস 2 x মাইনাস 3 প্লাস b ইকুয়াল x মাইনাস 1 x মাইনাস 3 এবং c ইকুয়াল থাকে x মাইনাস 1 x মাইনাস 2। আচ্ছা, এটা আমরা এখন 3 নাম্বার সমাধান দিই। এই হলো কি আমাদের সমাধান নিন। এখন আমরা দেখো এর নিচে কি আছে, এর নিচে আছে মাইনাস 1। এখন আমরা যদি x এর স্থানে x এর স্থানে আমরা যদি অন বসাই, তাহলে এটা 0 হয়ে যায়, আর 0 হলে ওটার মান কি 0। তাহলে আমরা b এবং c এর একটা মান পাবো। হ্যাঁ, দেখি 3 নং এ দেখো x ইকুয়াল আমরা কি বসাবো, অন বসাবো, x এর স্থানে আমরা কি বসাবো, অন বসাই, x ইকুয়াল অন বসাই, তাহলে 6 x স্কয়ার মানে x এর মান যদি অন বসাই 6 ই থাকে, মাইনাস 11x 11x x এর স্থানে যদি অন বসাই তাহলে 11 ই থাকবে, প্লাস 6। ওকে, দেখো এরপরে আমরা x x a ইনটু x এর স্থানে আমরা যদি অন বসাই, অন মাইনাস 2 অন মাইনাস 3। ওকে, দেখো প্লাস বি এর স্থানে যদি আমি অন বসাই, দেখো বি এর স্থানে অন বসালে অন মাইনাস 1 মানে 0, 0 দ্বারা বি এর গুণ করলে সবই 0। সেম সি এর ক্ষেত্রে এক্স এর স্থানে অন বসালে হয় 0, তাহলে সবই 0, তাহলে 0 প্লাস 0 লিখে দেই, তাহলে আমাদের সহজে বের হয়ে যাবে। দেখো 6 6 12, 12 থেকে 1 গেলে থাকে অন ইকুয়াল, এখানে থাকে এ ইন্টু, এখানে থেকে মাইনাস 1 গুণ থাকে মাইনাস 2, অর্থাৎ 2a। দেখো অর্থাৎ a ইকুয়াল কত হয় আমাদের অন বাই 2, অর্থাৎ তাহলে আমাদের এর মান আসে হাফ। এখন এর মানটা এখন আমরা এভাবে, এরপরে সেম দেখো এইখানে x ইকুয়াল মাইনাস 2 আছে, x ইকুয়াল মাইনাস 2 আছে। এখন আমরা এখানে যদি 2 বসাই, তাহলে দেখো এটা কিন্তু শূন্য হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা সেটাই করব।
তাহলে x এর মান পেলাম আমরা হাফ। আচ্ছা, এখন মুছে দেই। দেখো দেখো আমাদের রাশিটা কি ছিল, 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 এটা ছিল। এবার এই পাশে ছিল আমাদের a ইন্টু এক্স মাইনাস টু, সরি এটা ছিল। দেখ 3 নং সমীকরণে কি ছিল, 3 নং সমীকরণ ছিল a ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু প্লাস বিতে কি ছিল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি প্লাস সিতে কি ছিল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ছিল। এখন আমরা এক্স এর নিচে কি ছিল, দেখো এটা আমরা ছিল বি রাশি, উপরে বি ছিল, নিচে ছিল এক্স মাইনাস টু। এখন আমরা এক্স এর স্থানে যদি টু বসাই, দেখো এটা ছিল আমাদের 3 নং সমীকরণ। এক্স ইকুয়াল থ্রি বসাই, তাহলে আমাদের দেখো এখন থ্রি বসালে এক্স থ্রি ইন্টু নাইন মাইনাস 11 ইন্টু থ্রি হয় 33, আমাদের 3 11 33 প্লাস 6 ইকুয়াল, দেখো এখানে আমরা যদি থ্রি বসাই তাহলে এর মানটা শূন্য আসে, প্লাস বি এর স্থানে আমরা থ্রি বসাই তাহলে বিটাও আসে শূন্য। কিন্তু তুমি দেখো প্লাস সি, সি এর স্থানে আমরা যদি শূন্য বসাই, মানে এক্স এর স্থানে থ্রি ইন্টু মাইনাস ওয়ান আর থ্রি মাইনাস টু, দেখো তাহলে কত আসে, দেখো আমাদের 54 54 মাইনাস 33 প্লাস 6 ইকুয়াল, এখানে আছে 2c 2c। এখন দেখো আমাদের 60 থেকে 3 গেলে থাকে 27 2c, অর্থাৎ c ইকুয়াল 27/2, এটা হলো কি আমাদের c এর মান। এখন আমরা খেয়াল করো সেম x ইকুয়াল আমরা যদি কত বসাবো, এবার আমরা a c এর মানটা পেলাম। এখন আমরা কিসের মান বের করতে হবে, b এর মান, অর্থাৎ b এর স্থানে আমরা 2 বসাই, 2 বসাই তাহলে দেখো আমাদের 6 ইন্টু 2 স্কয়ার মানে 4 মাইনাস 22 প্লাস 6 ইকুয়াল কত হয় আমাদের, সেম 2 বসালে শূন্য হয়, এটা এর মান। এখানে 2 বসাই, b ইন্টু এক্স মাইনাস টু, 2 মাইনাস 1 3 2 মাইনাস 3, আর এখানে যদি আমরা 2 বসাই তাহলে c এর মানটাও শূন্য হয়, তাহলে আমরা শূন্য লিখে দেই। ওকে, এখন দেখো আমাদের 4 ছক 24, 24 আর 6 আমাদের 30, 30 8 থাকে প্লাস ইকুয়াল, দেখো এখানে আমাদের মাইনাস বি থাকে, মাইনাস বি, অতএব বি ইকুয়াল -8। তাহলে আমাদের এই যে সমীকরণে, এই সমীকরণটাকে এখন আমরা কিভাবে লিখব, দেখো অতএব আমাদের প্রথম সমীকরণ কি ছিল, আমাদের শর্টকাট করছিলাম আমরা, এক্স কিউব কি ছিল এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি হবে অন প্লাস এর স্থানে এর মান, এর মানটা আমাদের কত ছিল হাফ, এর মানটা কত ছিল আমাদের হাফ, তাহলে এর স্থানে আমরা হাফ বসাবো বা অন বসাবো, নিচে 2 দ্বারা গুণ করে দিব। একই কথা নিচে লিখবো, এর নিচে কি ছিল আমাদের এক্স মাইনাস টু প্লাস, এরপরে দেখো বি এর মানটা আসছে আমাদের -8। হ্যাঁ, তাহলে আমরা এখানে বি এর স্থানে -8 লিখে নিচে লিখবো এক্স মাইনাস টু, এবং সি এর মানটা আমাদের আসছে কত 7 প্লাস, যেহেতু 2 নিচে আছে 2 নিচে লিখলাম এক্স মাইনাস থ্রি, উপরে থাকবে আমাদের 27। এটাই হলো গিয়ে তোমাদের উত্তর। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। এর পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।